মাদারীপুরের আমিরাবাদে ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজীব, যেমনটা জানাচ্ছিলাম যে বেড়াতে গিয়ে ৮ মাসের শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যে বাসায় আসলে তারা বেড়াতে গেছেন তারা কি বলছেন এবং মরদেহ এখন কোথায় রাখা হয়েছে, এলাকাবাসী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। গতকালকে মিষ্টি যে বাড়ি রয়েছে, মিষ্টি বাড়ির পর এক পরিচয় এখানে চিন্ময় দাস, শিখা দাস নামে এবং তার একটি ছোট যে সন্তান রয়েছে সেই তাদের নিয়ে এখানে বেড়াতে গেছে। গতকাল রাতেই মধ্যরাতে তাদের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ যে জিনিসটি ধারণা করেছে এটি আত্মহত্যা, পারিবারিক কলহ করে আত্মহত্যা হতে পারে। চিন্ময় দাস, শিখা দাস এবং তার যে সন্তান যে মরদেহটি রয়েছে সেই মরদেহ কিন্তু বর্তমান মাদারীপুর হসপিটালটি রয়েছে সেই হসপিটালে কিন্তু মিষ্টিতে বাড়ি রয়েছে। মিষ্টি বাড়িতে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে গেছেন। এমনটা কিন্তু জানিয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার যে মূল কারণ রয়েছে সেই কারণে উদ্ঘাটন করতে পারেনি। সময় এক এক রকম ভালো কথা বলে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ভাবে কথা বলছেন, সেই মিষ্টি বড়কে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু পুলিশ মূলত নিয়ে গেছেন এবং স্থানীয় যে জিনিসটি জানিয়েছেন, যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে, এই ঘটনা এই রুমের ভিতরে যেহেতু মিষ্টি বারে ছিল, মিষ্টি বার মানে কীভাবে এমন একটি ঘটনা ঘটছে, এই মিষ্টি বারকে নিয়ে মূলত এক ধরনের রহস্যের দেখা দিয়েছে এবং স্থানীয় দাবি করছেন মিষ্টি বারকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে মূল ঘটনা কি সেটি জানতে পারবেন। স্থানীয় দাবি এই যে ঘটনাটি সেই মূল ঘটনার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল যে মাদারীপুর থেকে যে চিন্ময় দাস, শিখা দাসের মৃত্যু নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। রাজীব, ধন্যবাদ আপনাকে।